সামনে যাবো। চাইলে তাহলে এটা লক করে দেওয়া যেতে পারে। ইএমআই একটা সলিউশন এখানে। দেশের ভালোবাসা, দেশের চিন্তা, দেশের মানুষের ভাবনার কথা। সাউথ এশিয়ার সবচেয়ে বড় একক শিল্প মেলা হিসাবে গণ্য হবে, পরিগণিত হবে ওয়ালটন এটিএস এক্সপো। এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে সারা পৃথিবীর যত প্রযুক্তি বিজ্ঞানীরা রয়েছেন তারা এক সময় অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করবেন কখন বাংলাদেশ থেকে এই এটিএস এক্সপোর নতুন নতুন ইনোভেশন আসবে, বিশ্বকে উপহার দিবে। এবং বাংলাদেশের যত শিল্প বিজ্ঞানী রয়েছেন তারাও তাদের বুদ্ধি মেধা এখানে ইমপ্লিমেন্ট করবেন। নতুন নতুন গবেষণা দিয়ে নতুন নতুন ইলেকট্রনিক্স পণ্য এখান থেকে উৎপাদিত হবে। সেই পণ্য শুধু আমাদের দেশের মান না, সারা বিশ্বে আমাদের দেশের পতাকাকে সুউচ্চ জায়গায় নিয়ে যাবেন। আমরা আশা করি এটি শুধু স্বপ্ন নয়, এটি বাস্তবে রূপ নেবে। কারণ এমন মানুষগুলোর হাতে এই স্বপ্নটা রয়েছে যারা রাতে স্বপ্ন দেখে না, দিনের স্বপ্ন দেখে। দুই চোখ ছানা ভরা, যেদিকে তাকাই যেন শুধু প্রযুক্তির খেলা। আজ জেগেছে আমার বাংলা, এখন মোদের বিশ্বজয়ের পালা। টেকনোলজিক্যালি যদি কোনো দেশ ডেভেলপ না হয়, আসলে তাদের তো মান, তাদের সম্মান ওই লেভেলে বাড়ানো কখনোই সম্ভব না। এখন আমাদের দেশের মানুষ যদি বিশ্বজোড়া শুধুমাত্র ওয়েজ আর্নার হিসেবে যায়, সেটা কিন্তু কখনোই দেশের সম্মান অত বড় আকারে হয় না। তারা যদি এইসব টেকনোলজিক্যাল পণ্যগুলো বানিয়ে পাঠাতে পারে, তাহলে কিন্তু সাথে তাদের শ্রমটাও গেল, মেধাও গেল, আমরাও ফরেন কারেন্সি পেলাম, আমাদের কিন্তু দুটোই রক্ষা হলো। গত বছরের মতো বৃহৎ পরিসরে এবারও এটিএস এক্সপো 2024 আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য ওয়ালটনের ইন্ডাস্ট্রিয়াল এবং ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সম্পর্কে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তাদের অবহিত করা। একই সঙ্গে আমাদের ক্রেতা, ভোক্তা এবং এখানে আগত অতিথিবৃন্দ এমনকি সাধারণ মানুষের কাছে থেকে ওয়ালটনের পণ্য সম্পর্কে পরামর্শ গ্রহণের মাধ্যমে ওয়ালটন পণ্য আরও গুণগত উৎকর্ষ নিয়ে আসা, এর মাধ্যমে দেশি বিদেশি ক্রেতাদের সন্তুষ্টি অর্জন ও তদনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়ন করা। বাংলাদেশকে আমরা প্রযুক্তির যেই জায়গায় দেখতে চাই, সারা বিশ্ব যেভাবে প্রযুক্তিতে এগিয়ে গেছে, সেটাতে এই ওয়ালটন একটি বড় ভূমিকা রাখছে, এটা আমরা নিঃসংকোচে বলতে পারি। বাংলাদেশে যে কটা প্রতিষ্ঠানকে নিয়ে আমি গর্ববোধ করি এবং আমার সহকর্মীদের মাঝে এবং বিভিন্ন জায়গায় গেলে বলি যে আমাদের ওয়ালটনের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান দেশে হওয়া উচিত ছিল। তো ওয়ালটন পথ দেখিয়েছে। তো আমরা বাংলাদেশকে যে 21 শতকের যে চ্যালেঞ্জ মোকাবেলায় যেখানে দেখতে চাই, আসলে প্রযুক্তির সাথে সাথে কমপ্লায়েন্স একটা বড় বিষয় হবে। আমরা এই প্রযুক্তি নিলাম, কিন্তু গ্লোবালি যখন আমরা কম্পিটিটিভনেসে যাব, গ্লোবাল যে স্ট্যান্ডার্ড, আমাদের এখানে বিএসটি এর সহকর্মী আছেন, আমাদেরকে অবশ্যই গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং কমপ্লায়েন্সের দিক থেকে এখন মনোযোগী হতে হবে। একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে এবং বিশ্বব্যাপী যেতে গেলে এই জিনিসগুলো খুবই প্রয়োজন হবে। প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশন দরকার হবে। হয়তো 10টা ইনোভেশনের মধ্যে একটা টিকে যাবে। ওয়ালটনকে অনুরোধ জানাবো মানুষের কথা চিন্তা করে, বিশ্বের মার্কেটের কথা চিন্তা করে প্রতিনিয়ত ইনোভেশনটা নিয়ে কাজ করতে। সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা। সো সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইট ইজ এ জার্নি। সো ওয়ালটন যখন আমি ঘুরছিলাম, আই কুড সো ভেরি মাচ ফিল দ্যাট, যে আমি এমনভাবে অনুভব করছিলাম যে ওয়ালটনে যে যাত্রা শুরু হয়েছে এবং যে সাফল্য যে অর্জিত হয়েছে, এটাকে কোনো কিছুকেই ওয়ালটন গন্তব্য আকারে নেয়নি। এটাকে, এই যাত্রাটা চলমান এবং ইনশাল্লাহ আমি আশা করি যে এই যাত্রাটা আরও বহুদূর যাবে। সো ওয়ালটন যেভাবে মানুষের সমস্যাগুলোকে উপলব্ধি করে এবং তার প্রযুক্তি পণ্য দিয়ে যেভাবে খুবই স্মার্টভাবে এবং খুবই উৎকর্ষতার সাথে যেভাবে সমাধান করে,
তা ডেফিনেটলি খুবই প্রশংসাযোগ্য, এবং আমি আশা করি, আমার মনে হয়েছে যে আমাদের জাতি হিসেবে গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন নিজেকে যে আবির্ভূত করছে, আমি প্রকৃতভাবে খুবই গর্বিত। এবং ওয়ালটনের যে যারা মূল লিডার্স বিহাইন্ড দিস সাকসেস, আমি রিয়েলি হ্যাটস অফ টু দিস পিপল। অ্যাট দ্য সেম টাইম আমি যখন যাচ্ছিলাম টু এভরি স্পট, আমার কাছে মনে হচ্ছে there are a lot of happy people working here. So everybody is so happy. They own this company. They have this satisfaction. প্রযুক্তিপণ্য দিয়ে আমাদেরকে কেউ চিনে, এটা অসম্ভব একটা সম্মানের ব্যাপার এবং অসম্ভব একটা আনন্দের ব্যাপার। সো আমি এই যে ওয়ালটনে 45,000 মানুষ কাজ করেন, তাদের যে সমন্বিত প্রচেষ্টায় যে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে একটা মানে প্রযুক্তির দিক দিয়ে যে আমাদের একটা পরিচিতি আনছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। যে যারা আমাদের ফ্যাক্টরিতে যেতে চায়, যারা আমাদের কাছে সাপোর্ট চায়, আমরা তাদের কাছে সাপোর্ট নিতে পারি, বিভিন্নভাবে আদান প্রদানের মাধ্যমে দেশটা এগিয়ে যেতে পারে। এজন্য আমাদের দ্বার সবসময় উন্মোচিত। দেশের মানুষের কর্মসংস্থানের জন্য যদি কোনো সাপোর্ট আমাদের লাগে, আমরা সব সহযোগিতা আপনাকে করবো। আপনি ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখেন, আমাদের কোনো সাপোর্ট লাগলে সেটা বলেন। আল্লাহর রহমতে আমরা যখন ফ্যাক্টরি করেছি, তখন রেফ্রিজারেটরের ফ্যাক্টরির বাউন্ডারি ওয়ালও দেখছে বাংলাদেশে, এরকম ইঞ্জিনিয়ার ছিল না। সেই সময়ে সেই জায়গায় থেকে আমরা রেফ্রিজারেটর বাংলাদেশে এখন এক্সপোর্ট হয়। আমরা পারছি। আশা করব আমরা গভর্নমেন্টের সহযোগিতা সব দেশেই আসলে শিল্পায়নের জন্য থাকতে হয়। পলিসি না থাকলে কোনো দেশে কিছু হয় না, সেটা তো আপনারা সবাই খুব ভালো জানেন। আমরা যা বলবো তার চেয়ে বেশি আমরা বলে গেছেন, সুতরাং আর বলার আর বেশি আর বলে পিছনের দিকে নিয়ে যাব না। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই মানুষটির হাত ধরে কিন্তু আজকের এই ওয়ালটন, আমার মনে হয় এই মানুষটির জন্ম না হলে আজকে ওয়ালটনও হয়তো এখানে দেখতে পেতেন। আমি একসাথে কয়েকজনের নাম ঘোষণা করি।